বছর শেষের পথে। এখনো রাজ্যের কম্পোজিট গ্রান্টের টাকা পায়নি রাজ্যের স্কুলগুলি। রাজ্যের প্রাথমিক, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক স্তরের প্রায় কোনো স্কুলেই আসেনি কম্পোজিট গ্রান্টের টাকা, যার জেরে দৈনন্দিন খরচ সামলাতে কার্যত হিমশিম অবস্থা স্কুল কর্তৃপক্ষের। সংসার সামলাতে যেমন তেল, জল, নুনের প্রয়োজন, ঠিক সেরকমই খরচ দৈনন্দিন স্কুল চালানোর ক্ষেত্রেও। দৈনন্দিন যে আমাদের খরচ চালানোর যে জ্ঞান, সেটা একটা এসেন্সিয়াল কমোডিটি যেগুলো রয়েছে তার একটা মিট আপ করার একটা রসদ ছিল আমাদের কাছে। সেই রসদটা যদি বন্ধ হয়ে যায় তাহলে কিন্তু আমরা আমাদের যে দৈনন্দিন কার্য সেটা চালাতে পারবো না। এই জ্ঞানটা যাতে করে পাওয়া যায়, আমরা আমাদের প্রধান শিক্ষকদের সংগঠনের পক্ষ থেকে ব্যক্তিগতভাবেও আমরা ডিআই স্যারকে জানিয়েছি, এআই স্যারদের জানিয়েছি, আমাদের ব্লক লেভেলের এডুকেশন অফিসারকেও জানিয়েছি। বিকল্প ভাবনা আমরা আমাদের সরকারি নিয়মকানুনের বাইরে তো ভাবতে পারবো না, তাহলে আমাদের সেভাবেই ভাবতে হবে। আমাদের আবেদন নিবেদন এর মধ্যে দিয়ে আমাদের যেতে হবে। এর বিষয়ে 31 মার্চ 2024 পর থেকে আজ হয়ে গেল ডিসেম্বর মাস পড়তে চললো, এখনো পর্যন্ত কোনো জ্ঞান ঢোকেনি। কম্পোজিট গ্র্যান্ট বাবদ স্কুলের যাবতীয় খরচ চালানোর জন্য কেন্দ্রের তরফে 40% ও রাজ্যের তরফে 60% বরাদ্দ প্রদান করা হয়। পড়ুয়ার সংখ্যা ভিত্তিক স্কুলকে এই টাকা দেওয়া হয়। উচ্চ মাধ্যমিক স্তরের স্কুলে যেখানে পড়ুয়ার সংখ্যা 1000-এরও বেশি, সেই স্কুলের বছরে 1 লক্ষ টাকা পাওয়ার কথা। যেখানে পড়ুয়ার সংখ্যা 1000-এর কম কিন্তু 250-এর বেশি, সেখানে 75,000। যে স্কুলে 100 থেকে 250-এর মধ্যে রয়েছে পড়ুয়ার সংখ্যা, সেই স্কুলে 50,000 টাকা এবং 100-র আশেপাশে পড়ুয়ার সংখ্যা থাকলে সেই স্কুলকে 25,000 টাকা দেওয়ার কথা কেন্দ্র রাজ্য মিলিয়ে। তবে বেশিরভাগ স্কুলেই এই নির্ধারিত টাকা পায় না বলেও অভিযোগ রয়েছে। ছেলেমেয়েরা আসে পড়তে, শিক্ষা নিতে, আমরা শিক্ষা দিতে, সেই জায়গায় যদি উপাদানগুলো আমরা সঠিকভাবে না পাই, চক ডাস্টার সহ আমরা ম্যাপ ট্যাপ অনেকদিন কিনতে পারিনি আমরা, তাহলে এইগুলো যদি আমরা না পাই, অ্যাটেন্ডেন্স খাতা পর্যন্ত এই কম্পোজিট গ্রান্টের উপরে সব কিছু চলে, সেগুলো যে হঠাৎ করে সরকার বন্ধ করে দেয়, সরকার তো কোনো ওয়ে আউট দিল না যে এইভাবে তোমরা পরিচালনা করো। কোন পথে যাব আমরা, কোন পথে এটাকে আমরা সমস্যার সমাধান করবো? আমাদের সমস্যার সমাধান করার কিছু নেই। আমরা কিছু কিছু ক্ষেত্রে ব্যক্তিগতভাবে কিছু পয়সা দিয়ে রাখছি স্কুলকে। দীর্ঘদিন ধরে কম্পোজিট গ্রান্ট বন্ধের ফলে একদিকে সমস্যায় পড়েছে শিক্ষক এবং শিক্ষিকারা, কারণ সেই কম্পোজিট গ্রান্টের মাধ্যমে তারা কিন্তু চক ডাস্টার ছাড়াও স্কুলের বিভিন্ন সামগ্রী তারা কিনে থাকেন, এবং এই বন্ধের ফলে সমস্যায় পড়েছে শিক্ষক শিক্ষিকারা। কবে মিলবে এই কম্পোজিট গ্রান্ট, সেদিকেই তাকিয়ে রয়েছে। আদৌ কি মিলবে বা এই সমস্যার সমাধান হবে, নাহলে কি এই স্কুলগুলো কি তাহলে কি বন্ধ হয়ে যাবে পড়াশোনা? বহু স্কুলে চক, ডাস্টার, বিজ্ঞান বিষয়ক বিভিন্ন ধরনের চার্ট, গ্লোব, চেয়ার, টেবিল, বেঞ্চ মেরামতের টাকাটুকু নেই। অগত্যায় একাধিক স্কুলের শিক্ষক শিক্ষিকারা পরীক্ষার প্রশ্নপত্র থেকে চক, ডাস্টার, স্কুলের বিদ্যুৎ বিল, ইন্টারনেট বিলের পাশাপাশি অ্যাটেন্ডেন্স খাতাও কিনছেন নিজেরাই চাঁদা তুলে। স্কুল ভবনের ছোটখাটো মেরামতির জন্যও ভাড়ারে টান পড়েছে। এখন প্রশ্ন, কম্পোজিট গ্রান্ট বন্ধ রেখে কি রাজ্যের সমস্ত স্কুল বন্ধ করে দিতে চাইছে রাজ্য সরকার? প্রশ্ন তুলে তো বিজেপির। কফিনে একেবারে লাস্ট পেরেক মেরে দেওয়ার মতো অবস্থায় চলে এসছে। প্রত্যেকটি ব্লকে 2টি করে PM-শ্রী স্কুল করার জন্য একেবারে প্রপোজাল এবং অর্থ নিয়ে বসে আছে, কিন্তু রাজ্যের সরকার তাতে সই করছে না, মেমোরেন্ডাম অফ আন্ডারস্ট্যান্ডিং এ সই করছে যে এবারে স্কুলে যদি চক ডাস্টার কেনার পয়সা না থাকে, নেট পয়সা না থাকে, তাহলে তো স্কুলে ছাত্র এমনিতেই 9, 10, 11, 12 ছেলেরা যাচ্ছে না, তার মানে এবারে 7, 8-এও যাবে না। তাহলে স্কুলটা শুধুমাত্র একটা নাম রেজিস্ট্রেশনের জায়গা হয়ে থাকবে। রাজ্য সরকারের সহায়তা ছাড়া কিভাবে সমস্ত খরচ সামাল দেবে স্কুল কর্তৃপক্ষ? রাজ্যের শিক্ষা ব্যবস্থার রাশ আলগা হচ্ছে কেন? কখনো 100 দিনের কাজ তো কখনো আবাস। বঞ্চনার অভিযোগ বনাম লাগাতার দুর্নীতির অভিযোগ, প্রাপ্য বনাম বরাদ্দ, কেন্দ্র রাজ্য সংঘাত চলছে। এদিকে ট্যাব কেলেঙ্কারির পর কম্পোজিট গ্রান্টের বকেয়া টাকা নিয়ে ফের প্রশ্নের মুখে রাজ্যের শিক্ষা ব্যবস্থা। স্বরূপ রায়ের রিপোর্ট, ক্যালকাটা নিউজ।